চট্টগ্রাম নগরীর ব্যস্ত স্টেশন রোড। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর এই এলাকা, কিন্তু স্থানীয়দের কাছে এই স্থানটি পরিচিত চোরাই মার্কেট নামে। শুধু জুতা নয়, এখানে পাওয়া যায় পুরাতন কাপড়, ঘড়ি, মোবাইল ফোন, ব্যাগ, স্ক্রুড্রাইভার, হাঁড়িপাতিল সহ নানা ধরনের গৃহস্থালী সামগ্রী। স্থানীয়দের দাবি, নগরীর বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া জুতা থেকে শুরু করে বিভিন্ন পণ্য শেষ পর্যন্ত এই বাজারে বিক্রির জন্য চলে আসে। এ কারণেই এলাকাটি মানুষের মুখে মুখে পরিচিতি পেয়েছে চোরা মার্কেট নামে। তবে বিক্রেতাদের দাবি ভিন্ন। তারা বলছেন চোরাই নয়, এখানে বিক্রি হয় পুরাতন সামগ্রী। আসলে চোরাই মাল না, এখানে ওই যে মাদার বাড়িতে দেখছি আন্টিবাতি যারা ওই পুরান কাপড় কি আনে আন্টিবাতি দিয়ে, ওই আনার পরে কি হয় ওই এগুলো আইনে ওয়াশ করে বিক্রি করে। ওরা যারা দিন মজুরি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করে। একটা লুঙ্গি কিনে আনে 20 টাকা দিয়ে 30 টাকা বিক্রি করে। আবার ওই যে জুতা একজোড়া কিনে আনে, যদি ওই তলা মলা ফাইটে যায় লাগে আনে, ওগুলো লাগিয়ে বিক্রি করে 50 টাকা কিনলে 100 টাকা 80 টাকা বিক্রি করে। অনেকে ব্যবহার করতেছে 2 বছর, 1 বছর, 6 মাস, কেউ 3 বছর, অথবা কারোর বাহির থেকে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে ওরা পাঠাচ্ছে, তো নতুন একটা পাইছে, ওটা পাওয়ার পর এখন বাড়তি যে জিনিসটা আছে ওইটা লাগতেছে না। ওইটা না লাগলে তখন কি করে ওই জিনিসটা এসে এখানে সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে দেয়। সেম জিনিসটা আবার আরেকজন যারা ক্রেতা গরিব আছে, যারা অসহায়, অর্থাৎ যারা কর্মজীবী শ্রমজীবী, ওরা আবার এই জিনিসটা ক্রয় করে নিয়ে ওরা ব্যবহার করতেছে। ওদেরও একটু সাশ্রয় হচ্ছে, ওরাও একটু কম দামে জিনিসটা ক্রয় করতে পারতেছে। এখানে যারা এই দোকানদার হিসেবে আছে ওরাও এটার মাধ্যমে রুজির একটা মোটামুটি সন্ধান পাইল। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার ঘিরে দীর্ঘদিন ধরেই এই এলাকায় মানুষের ব্যাপক যাতায়াত। সেই সুযোগে অতীতে চোর, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতাও ছিল বেশি। স্থানীয়দের ভাষ্য, প্রথমে পুরাতন কাপড়ের দোকানের আড়ালে চোরাই ঘড়ি, ব্যাগ, কাপড় ও জুতা বিক্রি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় চোরাই পণ্যের বড় বিক্রয় কেন্দ্রে। পরে এই বেচাকেনা আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে। 2000 সালের পর দেশে মোবাইল ফোনের ব্যবহার বাড়তে শুরু করলে চোরা মার্কেটও পায় নতুন রূপ। অভিযোগ রয়েছে ছিনতাই, পকেটমারি কিংবা বাসাবাড়ি থেকে চুরি হওয়া মোবাইল ফোন এখানে অল্প দামে বিক্রি করা হয়। এখানে সকল জিনিস পুরাতন পাওয়া যায়। এখানে বিভিন্ন এলাকার মানুষ আসে, সবাই মনে করেন কম দামের জন্য দেখা যায় একটা লুঙ্গি, একটা শার্ট এখান থেকে তারা 50 টাকা 100 টাকা দিয়ে কিনতে পারে, যেটা তো মার্কেটে গেলে পাবে না। এখন আপনার ঘরের শার্টটা যখন মনে করেন আপনি এমনিতে দিয়ে দিচ্ছেন কাউকে, সে আনি এখানে বিক্রি করে দিছে। এখন কেউ যদি বলে এটা চোরা, আমরা কি করব? পুরান মাল বেশি বিক্রি করে, বাঙালি দোকান থেকে মাল কিনে আনে এগুলো ঠিকঠাক করে বিক্রি করে। হস্তা জন্য তো মনে করেন আসে মানুষ, এখানে হস্তা পাওয়া যায়, মার্কেট থেকে মনে করেন অর্ধেক দামে পাওয়া যায় অনেক জিনিস। বাটন ফোন থেকে শুরু করে বিভিন্ন নামি ব্র্যান্ডের স্মার্টফোন সবই মেলে ফুটপাতের এই দোকানগুলোতে। পাশাপাশি বিক্রি হয় চার্জার, ব্যাটারি, কেবল, ইয়ারফোন সহ বিভিন্ন আনুষাঙ্গিক পণ্য। পুরাতন স্টেশন থেকে নতুন স্টেশন পর্যন্ত কয়েকশো মিটার জুড়ে গড়ে ওঠা শতাধিক ফুটপাতের দোকান দীর্ঘদিন ধরে এই বাজারের অংশ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।